আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও একটা বোরিং খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের ভালো না লাগলেও দেখবা, কজ দেখতেই হবে। ফেসবুক মামা বলেছে সবার ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে। তো আই হোপ তোমরা সবাই আমার ভিডিওটা দেখবা। এটা ছিল আমার মিলের দুপুরের খাবার। আমি দুপুরের খাবারটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই ছিল আলু আর করলা ভাজি। এখানে আলুর পরিমাণটা বেশি ছিল, তারপরেও ভাজিটা অনেক মজা হয়েছিল, কারণ এটা অনেক ভাজা ভাজা করেছিল। মিলে এরকম ভাজা ভাজা ভাজি হইলে অনেক ভালোই লাগে। তারপরে ছিল কলার মোচার ভাজি, এটা বাসা থেকে মা দিয়েছিল। রুমে এনে তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম, তো কালারটা ভালো দেখাচ্ছে না, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আমার মা কলার মোচা ভাজিটা অনেক ভালো করে। এখানে যদিও কিছু অ্যাড করে নাই, শুধু মোচা ভাজিই ছিল, তারপরেও অনেক মজা হয়েছিল। আর শেষে মিলেছিল কলা আলু আর মাছ দিয়ে একটা ঝোলের তরকারি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি একটা সময় এই কলার তরকারি একদমই পছন্দ করতাম না। পাকা কলাও পছন্দ করতাম না, মানে কলাটাই পছন্দ করতাম না, কাঁচা হোক বা পাকা হোক। কিন্তু রিসেন্ট এই সময় আমি কাঁচা কলার তরকারি ভীষণ পছন্দ করি, প্লাস ভর্তা আর যে কলার খোসার যে ভর্তা, সেটাও আমার ভীষণ প্রিয়। কজ আমি ভর্তা লাভার। আর ঝাল ঝাল ভর্তা হলে তো কথাই নাই। তো চলো এটা কেমন হয়েছে সেটা বলি। ওই যে দেখতেই পাচ্ছ ঝোল কেমন টেলটেলে, তারপরেও তরকারিটা মজাই হয়েছিল, যেহেতু খালা অনেকের রান্না করে। আর এটা কি মাছ ছিল জানি না, দেখে মনে হচ্ছিল তেলাপিয়া মাছের ছোটোটা, পোনাটা। আর হচ্ছে কলাটা ভালোই লাগছিল, কলা আলুর কম্বিনেশনটা ভালোই ছিল। না হলে তো শুধু আলু একদম বোরিং লাগতো, আর আলু তো খেতে পারি না, তোমরা জানোই যে আমাদের বাড়িতে আলু রান্না করে না। তোমরা রাগ করো না, একটা কথা বলি, তোমরা আমাকে এত ভালোবাসো, আমার সব ভিডিও দেখো প্লাস কমেন্ট করো। আবার দেখছি নন ফলোয়ার্সদের কাছেও আমার ভিডিও পৌঁছাচ্ছে। তবে 1.5 বছর ধরে আমার ফলোয়ার্স 100টাও বাড়ে নাই। এটা হইলো মানে খাঁটি বাংলা কথা। 1.5 বছরে 1000 কেন, 100টা ফলোয়ার্সও গেইন হয় নাই। খুব কষ্টকর বিষয় এটা। তারপরেও ধৈর্য ধরে ফেসবুকে টিকে আছি, যেহেতু আমি অন্য ভিডিও বানাতে পারি না, বাইরে যেতে পারছি না, অনেক ব্যস্ত সময় কাটছে আমার। তোমাদের পরিবারেও যেতে পারছি না, তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, কমেন্ট করতে পারছি না, তোমাদের সাপোর্ট করতে পারছি না। কিন্তু তোমরা ঠিকই আমার ভিডিও দেখছো, আমায় ভালোবাসা দিচ্ছ। একটা জিনিস দেখেছো, আমি কিন্তু ফুড ব্লগ করি না, তারপরেও বারে বারে আমার ভিডিওগুলো খাবারের ভিডিওই দিতে হয়। তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।